हेलो दोस्तों। नमस्कार, आदाब, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে রাইট বিডি চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে সময়ের আগেই চালু যমুনা রেল সেতু, উদ্বোধন কবে? 5 মিনিটে সিরাজগঞ্জ টু টাঙ্গাইল যমুনা রেলওয়ে ব্রিজ। তো বন্ধুরা, যমুনা রেল সেতুতে যে নতুন করে আলাদাভাবে রেল ব্রিজ নির্মাণ হচ্ছে তারই আপডেট জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর মাঝে মাঝে যেখানে আমার ওপিনিয়ন দেওয়ার দরকার থাকবে আমি ঠিক সেখানে আমার ওপিনিয়ন দেব। আর অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। যমুনা নদীতে যে রেল সেতুর কাজ চলছিল এটি নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এই রেল সেতুটি সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলাকে যুক্ত করেছে। এই রেল সেতুতে বেশিরভাগ অর্থায়ন জাপান করেছে। জাপানের রাষ্ট্রদূত জানিয়েছে বাংলাদেশে জাপানের যত চলমান প্রকল্প রয়েছে সেখানে তাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। দুটি প্যাকেজের আওতায় 5টি জাপানি ঠিকাদার প্রতিষ্ঠান এই রেল সেতুটি নির্মাণে কাজ করেছে। স্প্যানগুলোর উপর জাপানিদের অত্যাধুনিক প্রযুক্তিতে রেল লাইন বসানো হয়, যার ফলে বলা হচ্ছে সেতু দিয়ে দ্রুতগতি ট্রেনও চলতে পারবে। যমুনায় রেল সেতু দুপ্রান্তের যে রেল স্টেশন রয়েছে সেটিকেও দেখা যাচ্ছে আধুনিকায়নের কাজ চলছে। সামনে এটি হচ্ছে সিরাজগঞ্জের সয়দাবাদ প্রান্ত। রেল স্টেশনের এখানে দেখা যাচ্ছে কাজ চলছে। এই রেল স্টেশনটির বাম পাশে সোলার প্যানেলগুলোর নিচে দেখা যাচ্ছে পানি জমে গেছে। সিরাজগঞ্জ উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ স্থান। ভবিষ্যতে এখানে একটি ব্যবসা বাণিজ্যের হাবে পরিণত হতে পারে। উত্তরবঙ্গ থেকে ঢাকাতে প্রবেশের যত যানবাহন এবং ট্রেন এদিক দিয়ে যেতে হয়। এই দিকটিতে দেখা যাচ্ছে বেশিরভাগ অংশে রেল লাইন বসে গেছে আর অল্প কিছু অংশের কাজ বাকি আছে। বাম পাশের এই রেল লাইনগুলো নতুন, ডান পাশের এই রেল লাইনটি পুরনো সেতুর দিকে চলে গেছে। নতুন সেতু দিয়ে যখন ট্রেন চলাচল শুরু হয়ে যাবে তখন পুরনো সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এখানে আর সামনে দেখা যাচ্ছে আন্ডারপাস করা হয়েছে, দুপাশে ইকো পার্ক। 50টি পিলারের উপর 49টি স্প্যান বসে সেতুর পুরো অবকাঠামোটি বর্তমানে দৃশ্যমান। পানি নিষ্কাশনের দিক থেকে বৃহত্তম একটি নদী যমুনা, সেই সাথে দেশের বৃহত্তম নদীগুলোর মধ্যেও একটি। আর এই নদী দেশের একটি বৃহত্তর অংশকে ঢাকা থেকে আলাদা করেছে, যাকে বলা হয়েছে উত্তরাঞ্চল। আর এই নদীটির উপরে নির্মিত হয়েছে যমুনা বহুমুখী সেতু। সেতুটিতে একটি রেল লাইন এবং যানবাহন চলাচলের জন্য 4টি লেন রয়েছে, যা বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম সেতু। সেতুর একটি প্রান্ত দিয়ে ট্রেন চলার কারণে 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দেয়, যার ফলে কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা। বর্তমানে সেতুর এপার থেকে ওপারে সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। এতে করে পূর্ণ গতিতে ট্রেন চলাচল করতে পারে না এবং সিঙ্গেল ট্র্যাক রেলপথ হওয়ার কারণে সেতু পার হতে অধিক সময় লাগার ফলে ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ঝুঁকিতে পড়ে।
রেল সেতু প্রকল্প থেকে জানানো হয়েছে নির্মাণাধীন এই রেল সেতুর 94% কাজ শেষ হয়েছে। তারা আশা করছেন এই বছরের ডিসেম্বরেই সেতুটি উদ্বোধনের সেই লক্ষ্যে দ্রুত গতিতে রাত দিন কাজ চালিয়ে যাচ্ছে। টাঙ্গাইলের ভুয়াপুরে সেতুর পূর্ব প্রান্তের অংশের কাজ পুরোপুরি শেষ হয়েছে। সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তের কাজও শেষের দিকে। প্রকল্প থেকে জানানো হয়েছে নির্মাণাধীন এই সেতু দিয়ে সাধারণ ট্রেন ছাড়াও দ্রুতগতির ট্রেনও চলাচলের উপযুক্ত করে নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের প্রথম বছর ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। পরবর্তীতে ঘন্টায় সর্বোচ্চ 250 কিলোমিটার গতিতেও ট্রেন চালানো যাবে। সমান্তরাল, ডুয়েল গেজ ও ডাবল ট্র্যাক সহ এই সেতুটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। WD1 ও WD2 নামে দুটি প্যাকেজে জাপানি 5টি ঠিকাদার প্রতিষ্ঠান এই প্রকল্পটিতে কাজ করেছে। সেতুটি নির্মাণে জাপান, ভিয়েতনাম, নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও বাংলাদেশের কর্মীরা নিয়োজিত আছেন। নির্মাণ শেষে নতুন সেতু দিয়ে প্রতিদিন প্রায় 90টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করতে পারবে। ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলে ট্রেন যাতায়াতের যে সময় সেটি অনেকটা কম। দোস্ত, ভিডিওটি এখানে শেষ হয়েছে। ভিডিওটি বেশি বড় ছিল না, 4 মিনিটের একটি ভিডিও। আমরা তো জানি যে পুরাতন যে যমুনা বঙ্গবন্ধু সেতুটি রয়েছে তার সাথে বাই রোড বাই ট্রেন ডুয়েল ব্রিজ, আর সেই ব্রিজটির 300 মিটার ওজনে এই রেল ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। আমরা জানতাম যে বাংলাদেশের এই বঙ্গবন্ধু যমুনা রেল সেতুতে রেল ব্রিজের সাইডে ফাটল দেখা দিয়েছিল। সেই ফাটলের জন্য রেলের গতি কমিয়ে 20 কিলোমিটারে নিয়ে আসা হয় এবং পণ্যবাহী যে রেলগুলি রয়েছে সেগুলো যাতায়াত করতে দেওয়া হয় না। এই জন্য নতুন করে আরেকটি রেল ব্রিজ নির্মাণ করছে ঠিক পুরাতন ব্রিজের 300 মিটার উজানে। তো বন্ধুরা, সময়ের আগে এই রেল ব্রিজটি উদ্বোধন হতে চলেছে। এতে বাংলাদেশের যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের মানুষজন সব বেনিফিট পাবে এবং দেশের সাথে যোগাযোগ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই বিনিয়োগ করেছে চীন, এই রেল ব্রিজে বিনিয়োগ করেছে জাপানের বিনিয়োগে এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। এখানে বিভিন্ন দেশের শ্রমিক রয়েছে, নেপাল, সাউথ কোরিয়া, তারপর জাপান, বাংলাদেশের শ্রমিকরা কাজ করছে এখানে। তো বন্ধুরা, আগামী নভেম্বর ডিসেম্বরের দিকে হয়তো এই ব্রিজটি চালু হতে পারে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।